হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে রাতের বেলা চোরও খুঁজে পায় নাই। তাদের শাসন কেমন বাবা, আর আমাদের শাসন, তাদের শাসন কেমন ছিল? আর আমাদের সাধারণ মেম্বার হলে খুঁজে পাওয়া যায় না, আর আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবীর বাদশা রাতের বেলা খুঁজে খেয়ে খেয়ে আসে, না খেয়ে না খেয়ে ঘুমাইছে। সুবহানাল্লাহ বলেন না? রাতের বেলা ঘুরাইতেছে, কে খায় আর না খায়। দেখে একটা লোক ঘর থেকে বাহির হয়, আবার ঘরে যায়, আবার বাহির হয়। ওমর ইবনুল খাত্তাব বলে, ভাই কি জন্য তো পেরেশান? আমার বিবি সন্তান প্রসব করবে, আমি কোনো ধাইমা পাইতেছি না। সন্তান প্রসব করবে, আমি কোনো ধাইমা পাইতেছি না, এই জন্য টেনশন করতেছি। উনি বলেন, রাখো, গ্রামের মানুষ তো বাদশা চিনে না। হযরত ওমর গেলেন, যে একজন মহিলা আনিয়া দিলেন, বলেন এই মহিলাকে ঢুকাইয়া দাও। মহিলা ঢুকিয়া কিছুক্ষণ পরে বের হয়ে আমিরুল মুমিনিন, ওই যে লোকের বিবি, তাকে বলেন তার একটা পুত্র সন্তান হয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই নারী যখন বলল আমিরুল মুমিনিন হইছে, ওই লোকটা ভয় পেয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। আহারে, আমার বিবির প্রসবের কথা আমিরুল মুমিনিনকে বললাম, আর উনি দৌড়ে এনে নারী দিল। আমার না জানি কঠিন বিচার হয়। কাঁপতে শুরু হইল, আর জোর হাত ধরে আমিরুল মুমিনিন, আমার বড় ভুল হয়েছে, আপনাকে বলেছি আমি ভুল করেছি। হযরত ওমর বলে, না না, আমি ভুল করো নাই, আমার দায়িত্ব ছিল তোমাদের বিপদে উপকার করা। তখন আমিরুল মুমিনিন, এই নিন কিছু টাকা, ওই মহিলাকে দিয়ে দেন, উনি যে পরিশ্রম করেছেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, উনি এমন মহিলা যিনি তোমার এই টাকা গ্রহণ করবে না, উনি আমার সহধর্মিণী স্ত্রী। আরো জোরে বলি না, যিনি তোমার সন্তান প্রসব করেছে উনি আমার বিবি, আর আমাদের দায়িত্ব হলো তোমাদের সেবা করা। আল্লাহু আকবার বলেন না? আমাদের দায়িত্ব হলো তোমাদের সেবা করা। আমি সেবা করতে পেয়েছি। আরেক মহল্লা দেখেন কিছু বাচ্চা কান্না করতেছে, বললেন, মা তুমি কি এত বড় জালিম, বাচ্চাকে খাবার দেও নাই? কয়, তুমি কে প্রতীক? আমার 3 দিন হয়ে যায়, আমার ঘরে খাবার নাই, আমি চুলার মধ্যে পাথর দিই, পানি দিই, ডাল দিতেছি, আগুন দিতেছি, বাচ্চাদেরকে বুঝাইতেছি, চুলার মধ্যে গোশত পাকাইতেছি, বলতে বলতে ইনি আমার বাচ্চা ঘুমায় থাকে, এই জন্য আমি তাদেরকে একটা বুঝ দেওয়ার জন্য আগুন জ্বালাইছি। ওমর ইবনুল খাত্তাবকে তো ওই মহিলা চিনে না, উনি দৌড়াইয়া মাল গুদামে যায়, বললেন, আসলাম, ওই মাল গুদাম থেকে একটা আটার বস্তা দিয়ে দাও, তরকারি আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব তাড়াতাড়ি। আসলাম বলে, আরেকজন দিয়ে দাও, তার কাছে সে পৌঁছায় দিবে। আমিরুল মুমিনিন, আপনি কেন নেবেন? হযরত ওমর বলে, আমার জন্য বিপদ, আমার কাজ আমি সারতে হবে। উনি মাথায় নিয়ে গেলেন নিজে আটার বোঝা, আটার বোঝা নিজে মাথায় লইয়া হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যাইয়া মহিলাকে দিলেন, বলেন পাকাও, পাকায় খাও। মহিলা পাকাইল আর বলল, আও প্রতীক মুসাফির, ওই ওমর ফারুক যদি বাদশা না হইয়া আপনার মতন লোক বাদশা হতো, এই মদিনার মানুষ উপবাস থাকতো না রে। ওমর ফারুক ভয় পেয়ে গেলেন, বলেন, ঠিক আছে মা, তুমি ওমরের রাজ দরবারে গেলে আমারে পাইবা, গেলে তোমাকে আরো বেশি করে দিব। আরো জোরে বলি না? ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে যখন গেছে, যা দেখে ওমর ফারুক সিংহাসনে বসে আছে। আল্লাহু আকবার বলেন না? মহিলা বয়ে কাঁপিয়া, আমিরুল মুমিনিন, কত কথা বলে ফেলেছি, রাগ করবেন না, গুসা করবেন না, আমি ভুল বেয়াদবি করেছি। ওমর ফারুক চোখের পানি ছেড়ে বলে, কই মা, তুমি আমার কাছে ক্ষমা চেও না, আমি জোর হাত ধরে তোমার কাছে ক্ষমা চাই। তুমি 3 দিন পর্যন্ত খিদায় কষ্ট করছো, 3 দিন পর্যন্ত ক্ষুধায় কষ্ট করছো। এই খিদার কষ্টের যন্ত্রণায় কিয়ামতের দিন আমি ওমরের নামে তুমি বিচার দিও না রে। আমার তো সেই দিন ভয় হয়ে গিয়েছিল, যেদিন তুমি বলেছিলাম তুমি বাদশাহ হলে বলে হতো, ওমর না হইয়া। সেদিন আমার ভয় হয়ে গেল, তুমি যদি কিয়ামতের দিন বিচার দাও, আমি নবীর সামনে কেমনে মুখ দেখাবো। মাগো, জোর হাত ধরে ক্ষমা চাই, মাফ করে দিও। তারা ছিল বাদশাহ, তারা ছিল রাজা, অর্ধেক পৃথিবী শাসন করেছে বাবা,
তাদের কোনো অহংকার ছিল না, কামান বিমান নিয়ে তারা থাকতে হতো না রে, কামান বিমান নিয়ে তারা থাকতে হতো না। রোম দেশের খ্রিস্টান বাদশা লোক পাঠাইছে, আমার যেইভাবে শাসন শুরু করছে আমাদের দেশটা দখল করে ফেলবে। দেখো রে ওমর কিভাবে সিংহাসনে বসে, তার পাহারাদার কি, তার খাওয়া দাওয়া কি, তার বাসস্থান কি। তারা গোয়েন্দা বাহিনী আসিয়া দেখে জিজ্ঞাসা করলো সাহাবীদেরকে, তোমাদের বাদশা কই? তারা কয় আমাদের আমির, ওনার একটা উট হারিয়ে গেছে, ওই মরুভূমির দিকে উনি ঘোরাইতেছে। ওই গোয়েন্দা বাহিনী বলেন, আরে কেমন বাদশা যে নিজের উট নিজে খুঁজতেছে, আল্লাহু আকবার বলে না, নিজের উট নিজে খুঁজতে বের হয়ে গেছে। তারা গোয়েন্দা বাহিনী যাইতে যাইতে মরুভূমির মধ্যে গেছে, সাহাবীর সাথে গেছে, যাই কই দেখেন লম্বা মানুষটা দে মরুভূমির খেজুর গাছের নিচের মধ্যে এইভাবে হাত দিয়ে ওমর ফারুক ওনার গোড়াটাকে খেজুর গাছের মধ্যে বাঁধছে, আর খেজুর গাছের ছায়ার মধ্যে বালিশও নাই, কোনো বিছানাও নাই, উনি বাবা হাতটা এইভাবে নিচে দিয়ে বালুর মধ্যে শুয়ে রয়েছে। তারা কইনি আমাদের আমির নাক ডাকায় ঘুমাইতেছে, আর তারা বলেন আমাদের বাদশার চতুর্দিকে কত বাহিনী আর কত আরামের বিছানা, তারপরও বাদশার ঘুম হয় না। আর উনি এমন বাদশা যার কোনো বাহিনীও নাই, বিছানাও নাই, বালিশও নাই, বালুর মধ্যে সুন্দরভাবে ঘুমাইতেছে। এটার নাম বাদশা, ওটার নাম আমির, ওইটি ওমরের শাসন। আরো জোরে বলে, এটা ইসলামের খেলাফত। ইসলামের খেলাফত, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর ইসলামী খেলাফতে পার্থক্য আছে কিনা? জোরে বলে, ইসলামী খেলাফতে বাবা শান্তি। ইসলামী খেলাফত এমন একটা জিনিস বাবা, কোনো খারাপ মানুষ নেতা হতে পারে না। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র একজন সুদখোর নেতা হতে পারে, একজন ঘুষখোর নেতা হতে পারে, একজন দুর্নীতিবাদ নেতা হতে পারে, একজন গন্ডমূর্খ নেতা হতে পারে। নাম লালামিয়া লেখছে লুলামিয়া, নিজের নামটা লিখতে পারে না, ওই লোকটা জনপ্রতিনিধি হয়। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চোর ডাকাত নেতা হতে পারে, আর ইসলামে খেলাফতে কোনো চোর ডাকাত বদমাশ অশিক্ষিত গোয়ার কোনোদিন নেতা হতে পারে না রে। কথা বলেন না, জোরে বলেন না। আমরা নেতা যাচাই করতে ভুল করি বাবা। ও বাবাজি, আদর্শ মানুষকে মানুষ ভোট দেয় না। কথা বলেন ঠিক কিনা? জেনে রাখেন, আলেম ওলামা যদি নির্বাচনে দাঁড়ায়, মানুষকে হুজুর মানুষ তসবিহ পড়তো, নামাজ পড়াইতো, উনি কেন নির্বাচনে দাঁড়াইলো? মূলত হলো রাষ্ট্র চালাইবে আলেম, রাষ্ট্র চালাইবে শিক্ষিত মানুষ, আলেম ওলামা অশিক্ষিত লোক নয় বাবা। এই জন্য আমাদের সাথে দুর্নীতি, আমাদের দেশে চুরি ডাকাতি। 50 বছরের বেশি হইল দেশ স্বাধীন হলো, এখন পর্যন্ত জনগণের অধিকার আদায় হয় নাই। অধিকার আদায়ের জন্য আন্দোলন হয়েছে কিছুদিন আগে, আরো যদি 70-12 হয়, আর এইভাবে যদি চলতে থাকে জীবনভর যদি আন্দোলন করেন, কোনোদিন কারো অধিকার ফিরে পাবা না রে। যতক্ষণ ইসলামের আদর্শ, ওমর ইবনুল খাত্তাবের আদর্শ গ্রহণ না করবেন, নবীর চরিত্র যতক্ষণ গঠন করবেন না, ততক্ষণ সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করা যাবে না রে। করা যাবে? কারণ বাবা লোহা দিয়া লোহায় বাড়ি দিলে লোহা আরো মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? যারা কামার লোহা বাবা দা বানায়, বটনি বানায়, যা দেখবেন দুই দিকে এইভাবে বাড়ি মারে। কথা বলেন না, দেখে না লোহা যখন স্পিডে বাড়ি দেয়, লোহা এইভাবে বাড়ি দিলে যেই সেই যেই সেই লোহায় আমি আগের মতন লোহা লোহাই, লোহা স্বর্ণ হব না, পিটাইলে আরো লোহা মজবুত হয়। খারাপ মানুষের কাছে গেলে খারাপ মানুষ হয়, আর লোহা যদি স্বর্ণের কাছে ঘষা দেওয়া হয়, একটু হলো চিলিক দিবে বাবা। লোহার সাথে লোহা ঘষাইলে লোহা মজবুত হয়। খারাপ মানুষের কাছে গেলে আরো খারাপ হয়। আর লোহা যদি স্বর্ণতে ঘষা দেওয়া হয়, স্বর্ণে লোহার মধ্যে একটু চিলিক দেয়। খারাপ মানুষ ভালো মানুষের কাছে গেলে ওলি আল্লাহ হয়ে ফিরে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, রোগ হয়েছে কলবে, রোগ হয়েছে কলবে, পিঠে পিঠে লাভ হবে নাকি? বাবাজি পায়ে পিঠে লাভ হবে না। রোগ হয়েছে কলবে, পুলিশে যদি দরিয়া চোর জেলে নেয়, ডাকাত হয়ে বের হয়। একজন চোর পীর ওলি আল্লাহর কাছে গেলে ওলি আল্লাহ হয়ে বের হয়। কথা বলেন না? জাগা মতে চিকিৎসা দিতে হবে রে।
রেল স্টেশনের শিখে এক লোক উষ্টাকে খাও কসকে মুসকে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মলম দিছে, বইছে 3 বার দিন লাগাইবা, যেই জায়গায় ব্যথা পাইছো 1 সপ্তাহ পরে ব্যথা ভালো হয় না। ডাক্তার পচা কোম্পানির মলম দিলা, পা ভালো হলো না, কয় লাগাইছো, যে কষ্ট করে গিয়া লাগাইছি, কই লাগাইছো, স্টেশনের শিখো লাগাইছি। কই লাগাইছে? স্টেশনের শিখো লাগাইছে। স্টেশনের শিখে কিয়ামত পর্যন্ত মলম লাগাইলে যেমনি পা ভালো হবে না। বাবাজি, খারাপ মানুষের কাছে গেলে কোনোদিন ভালো হবে না। খারাপ মানুষ ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহর ওলি হয়ে ফিরবে। তোমরা নেককার বুজুর্গানি দিনের সঙ্গ লাভ করো। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। শয়তান হলো বড় বেয়াদব বাবাজি, এই জন্য দেউলিয়া হইছে। এমন দেউলিয়া হইছে আল্লাহ জান্নাত থেকে বের হয়ে যা। এই বেয়াদব কোনোদিন জান্নাতে যাবে না রে। এই বেয়াদব কোনোদিন কি জান্নাতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আলি কান্দায় না, কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ মারহাবা। ওয়াইলা আলি ওয়াইলা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা মাদওয়ালা। আমার প্রাণের দুস্থ বুজুর্গানি খেয়াল করেন ভালো করে বাবা। আমাকে আব্দুল মজিদ ফিরোজপুরি হুজুর বলেছিলেন একটু ভারতবর্ষে ওলি আল্লাহদের অবদানের কথা বলতাম। এই জন্য আমি বাবা এই দিকে মোড় দিয়েছি, শেষের দিকে ওলি আল্লাহর সঙ্গ লাভ করতে হবে। ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন ওলি আল্লাহগণ। কত করা ধরে এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন অলিগণ। অলিদেরকে যদি না মানেন ইসলামের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা বাবাজি? এই বাংলার জমিনে যিনি ইসলাম প্রচার করেছিলেন তিনি হলেন শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালাল যদি না আসতো আমরা মুসলমান হতাম না রে, হতাম নাই। শাহজালাল যদি না আসতো আমরা মুসলমান হতাম না। আজকে মুসলমানের বাচ্চা হুঙ্কার দেয় শাহজালালের মাজার ভেঙে ফেলবি। যারা মাজার ভাঙতে বলে তারা কারার অনুসারী? রাজা গৌর গোবিন্দের অনুসারী। তাদের গুসা এটাই, রাজা গৌর গোবিন্দের বিল্ডিং কেন শাহজালাল বাংলো, এই জন্য শাহজালালের মাজার ভাঙবি। কতক্ষণ যারা মাজার ভাঙতে হুঙ্কার দেন তারা রাজা গৌর গোবিন্দের অনুসারী। কেমনে বলবো বাবা? ওই বদরের প্রান্তরে ওই আবু জাহেলের মাথা কেটে নিয়েছিল বাবা মুআজ আর মুআবিদ
আব্দুল্লাহ ইবনে মাসউদ মুআজ আর মুআবিজ ওই আবু জাহেলকে ঘোড়ার থেকে মেরে ফেলে দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান কেটে দিয়েছিল। গর্দান যখন কাটে, কত বড় অহংকারী নেতা আবু জাহেল, তখন বলেছিল এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার গর্দান যখন কাটবে একটু লম্বা করে কাটবে। কেন জানোস নি? ছোট কাটলে মানুষ বুঝবে না, বড় করে কাটলে মানুষ বুঝবে। নেতার মাথা বড় বড়, মরে যায় অহংকারী জাহান্নামী। তারপরে নেতাগিরি দেখাইতো, চামচাগিরি দেখাইতো, মাথা বড় করে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথা এত বড় কেটেছিলেন, উনি নিতে পারেন নাই, কান ছিদ্রি করে রশি ঢুকায়া আল্লাহর নবীর দরবারে নিয়েছিলেন। আর কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক যখন ইয়াজিদের দরবারে নেওয়া হয়েছিল, তখন জাহান্নামী ইয়াজিদ বলেছিল বদরের বদলা নিছে। নাউজুবিল্লাহ বলে না, সে আবু জাহেলের পক্ষে বলে বদরের বদলা নিছে। সে বলতেছে আবু জাহেলের মাথা দিয়ে বদরের প্রান্তরে কাটিয়ে নেওয়া হয়েছিল রাসূলের দরবারে, আর সেটার প্রতিরোধ হিসাবে, প্রতিশোধ হিসাবে নাকি আল্লাহর নবীর নাতির মাথা মোবারক তার কাছে আনা হয়েছে। ওই রকম ইয়াজিদের অনুসারীরা আজও কয়, ওই ইয়াজিদ যেমন বদলা নিয়েছিল, ইয়াজিদের অনুসারী, গৌর গোবিন্দের অনুসারী, তারাও শাহজালালের কাছ থেকে বদলা নিতে চায়।